গাছের ডালে বসে বসে কৃষ্ণ নাম করছে। তারা যখন কৃষ্ণ নাম করছে, আজ শ্রীমতী রাধারানী আমার সেই রূপ দর্শন করে প্রাণ গোবিন্দের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরেছে। বক্ষের মধ্যে জড়িয়ে ধরেই আজ শ্রীমতী রাধারানী আমার কাছে এমন ভাবে যখন কাঁদছে, ভক্তের ভগবান কি আমার আর থাকতে পারে? ভক্তের কাদা বদন দর্শন করে আজ বলছে, রাধে, ও রাধে, তুমি অমন করে কাঁদছো কেন রাধে? তোমার কি হয়েছে আমাকে বলো রাধে। তুমি কাঁদছো কেন, তুমি আমাকে বলো না রাধে। বলছে, প্রভু, আজ আমি কেন কাঁদছি জানো প্রভু? শুনবে আমি কেন কাঁদছি, তুমি শুনবে প্রভু। তবে শোনো দয়াময়, আজ নিশীথে আমি যে কুশাপন দর্শন করেছি। কুশাপন? হ্যাঁ প্রভু, আমি যে কুশাপন দর্শন করেছি। আর সেই কুশাপনে কি দর্শন করলাম জানো? শোনো প্রভু, শোনো। দেখলাম ওগো তোমারই মতন প্রভু, ও তার দেহের গঠন গৌরবরণ। মুখে বলে হরি হরি, ও তার অঙ্গে নামা বলে স্কন্দা ভিক্ষার ঝোলে, অঙ্গে নামা বলে স্কন্দা ভিক্ষার ঝোলে, মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি। কেন? ওই নামে আমি বলিতে পারি, 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 বলিতে পারি আর বলাতে পারি। ওই নামে যেন বলিতে পারি, বলিতে পারি আর বলাতে পারি, ওই নামে জন বলিতে পারে, কাঁদিতে পারি আর কাঁদাতে পারি। ওই নামে যেন বলিতে পারি, আমি কাঁদিতে পারি, কাঁদাতে পারি, আরে ওই নাম যেন বলিতে পারি। আমি কাঁদিতে পারি আর কাঁদাতে পারি, আমি ওই নামে যেন বলিতে পারি, কাঁদিতে পারি আর কাঁদাতে পারি, আমি ওই নামে যেন বলিতে পারি, কাঁদিতে পারি আর কাঁদাতে পারি, আমি ওই নামে যেন বলিতে পারি, কাঁদিতে পারি
ওই নামে যেন বলিতে পারি। স্বপ্নেতে দেখলাম তোমার মতো তার দেহের গঠন, গৌর বদন। প্রভু গো, বলতে পারো আমি এরূপ কেন দর্শন করলাম? ও প্রভু, তুমি আর আমাকে স্পর্শ করো না, আর স্পর্শ করো না। আজ আমি ওই শ্যামকুণ্ডের জলে এই প্রাণ বিসর্জন। শুনেছি নিদ্রা ঘরে যদি পর পুরুষের মুখ কেউ দর্শন করে, হরি বল। ওমা, নিদ্রা ঘরে যদি কেউ পর পুরুষের মুখ দর্শন করে তাকে দ্বিচারিণী বলা হয়। প্রভু, আজ যে আমি দ্বিচারিণী হয়েছি, আমি পর পুরুষের মুখ দর্শন করেছি। যখন এমন ভাবে বলছে, প্রাণ গোবিন্দ বলছে, ও রাধে তুমি অমন করে কেঁদো না। তুমি যে স্বপ্ন দেখেছ সেটা তো কুস্বপ্ন নয়, সেটা হলো সুস্বপ্ন। তুমি যে স্বপ্ন দেখেছ সেটা কুস্বপ্ন নয়। তার কারণ, ওগো রাধে শোনো, রাধে শোনো, আমি তো যে কালো বড় করিব গো ধারণ তোমার ওই অঙ্গের কান্তে। ওগো রাধে গো, আমি তেজি কালো বড় করিব গো ধারণ তোহার অঙ্গের কান্তি। তো যে কালো বরণ করিব গো ধারণ তোমার ওই অঙ্গের কান্তে। আমি তোজি কালো বরণ করিব গো ধারণ তোমার অঙ্গের কান্তে। আমি তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে, তব নাম লয়ে কাঁদিয়ে ও কাঁদিয়ে। রাধে গো, হরি বল, হরি বল, হরি বল। রাধে গো, ও তেজি কালো বড় করিব ধারণ অশ্রু জলে পাব শান্তি, অশ্রু জলে হব শান্তি। এবারে আমি গৌর হব, এবারে আমি গৌর হব। এবারে আমি গৌর হব। রাধে এবারে আমি গৌরী হব। কালো বরণ রাখিব না গো, এবারে আমি গৌর হব। আমি কালো বরণ রাখিব না গো, এবারে আমি গৌরী হব। কেশে মুরাই চৈতন রাখিব, এবারে আমি গৌর হব। কেশে মুড়ায় চৈতনে রাখিব। ওরে কেশে মুরাই চৈতন রাখিব, বলে এবার আমি গৌর হব।
তুমি দেখেছো স্বপন, আমি করেছি গোপন, আমি করেছি গোপন, তাই তুমি দেখেছো স্বপন। অমন করে আর কেঁদো না রাধে। ওমা, আজ রাধা গোবিন্দ আমার সেই শান্তিনিকেতনে এমন কথা বলতে বলতে আবার ঘুমায় গেলে। যখন ঘুমায় গেলে আর এদিকে অদ্বৈত ঠাকুর মনে মনে চিন্তা করছে, সীতা তো বলেছিল দ্বাদশ বছর পূর্ণ হলে যেদিন ওই তুলসী উজান বাহিনী হবে সেদিন নাকি আমার মনোবাসনা পূর্ণ হবে। দ্বাদশ বছর তো হতে চলিল, আজ পঞ্জিকা খুলেছি, পঞ্জিকা খুলে দেখছে মাগো দ্বাদশ বছর পূর্ণ হতে আর একদিন বাকি আছে। দ্বাদশ বছর পূর্ণ হতে যখন একদিন বাকি আছে, অদ্বৈত ঠাকুর কাঁদছে, হে ঠাকুর, দ্বাদশ বছর ধরে তোমার পূজা করলাম, তোমায় ডাকলাম, আজ যদি না এই তুলসী উজান বাহিনী হয়, আমার প্রাণ আমি যে আর রাখবো না। রাধে রাধে। ওই সুরধ্বনিতে এই প্রাণ আমি বিসর্জন দেব। ওগো দয়াময়, ওগো করুণাময়, একেবারে কৃপা করে কৃপা করে দেখা দাও, তুমি একবার কৃপা করে দেখা এমন ভাবে কাঁদতে কাঁদতে তুলসী চন্দন নিয়ে আজ গোবিন্দের চরণে দিয়ে পূজা সমাধা করবে। আর নেশে প্রভাতে উঠেছে, প্রভাতে উঠে সেই তুলসী চন্দন নিয়ে পক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে। তুলসী চন্দন নিয়ে কাঁদতে কাঁদতে আজ সুরধনিত্রী উপস্থিত হয়েছে। সুরধনিত্রী উপস্থিত হয়ে মাগো গললগ্নি কৃতবাসে সেই তুলসী নিয়ে যখনই দিয়েছে অমনি উজান ধরেছে, উজান ঘুরেছে, উজান ধরেছে, উজান ঘুরেছে, কৃষ্ণ পূজার তুলসী আজ উজান ধরেছে, তুলসী আজ উজান ঘুরেছে, কৃষ্ণ পূজার তুলসী আজ উজান ধরেছে। কৃষ্ণ পূজার তুলসী আজ উজানে ধরেছে। সেই তুলসী কি করেছে? ভাটার উল্টা টানে ভাসতে ভাসতে চলেছে। যখন তুলসী ভাসতে ভাসতে চলে যাচ্ছে, অদ্বৈতের মনে আনন্দের সীমানা। অদ্বৈত বলছে, ওরে তুলসী, তুই একা একা যাস না তুলসী, আমাকে সঙ্গে করে নিয়ে চল তুলসী। সেই তুলসীর দিকে লক্ষ্য করে ডাকছে, তুলসী, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, আমায় সঙ্গে করে নিয়ে চল, দাঁড়া ওরে তুলসী, তুলসী রে, ওরে তুলসী, তুলসী। একা
একা চলে যাস না তুলসী, আমাকে তোর সঙ্গে নে। আজ সেই তুলসী যাচ্ছে, তুলসী নিরে নিরে যাচ্ছে, আর অদ্বৈত তুলসীর পিছন পিছন তীরে তীরে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ হায়? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান কিছু না মানে হায়। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান কিছু না মানে হায়। ও দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও গো মান। তোমার শ্রেষ্ঠ তোমার বিধান কিছু না মানে হায়। ও গো শেষে তোমার বিধান কিছু না মানে হায়। ও গো ভগবান, ও গো দয়াময়, একবার দেখা দাও, একবার দেখা দাও। সেই তুলসী ভাসতে ভাসতে চলে যাচ্ছে। অদ্বৈত ঠাকুর 3টি তুলসী ভাসিয়েছিল। সেই 3টি তুলসী পরপর ভাসতে ভাসতে চলেছে। যখন ভাসতে ভাসতে চলেছে, 2টি তুলসী অলক্ষিত হয়ে গেল, আর একটি তুলসী চলে গেল ওই গোলক বৈকুণ্ঠ ধামে। এই গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ আমার শয়নে ছিলেন। আর সেই তুলসী গিয়ে কি করছে না, গোবিন্দ যেখানে শয়নে আছে সেখানে গিয়ে গোবিন্দের চরণ কোমল স্পর্শ করেছে। যখন চরণ দুটি স্পর্শ করেছে, ভক্ত ডাকলে ভগবান কি আমার না গিয়ে থাকতে পারে? চমকিত হয়ে উঠেছে, উঠে বলছে, এই অসময় আমার নিদ্রা ভঙ্গ হলো কেন? তাড়াতাড়ি করে ধ্যানের মধ্যে বসলে, আর ধ্যানের মধ্যে জানতে পারলেন ভক্ত অদ্বৈত, ভক্ত আমার পত্র পাঠিয়েছে। তাই শ্রীসজ্জা ত্যাগ করে ওই গোলকের পথে ছুটতে ছুটতে যাচ্ছে। যখন গোলকের পথে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, শ্রীমতী রাধারানী নিদ্রাভঙ্গ হয়ে দেখছে প্রভু নাই। আমার প্রভু কোথায় গেল? প্রভু দেখা দাও, দেখা দাও, আমায় একা ফেলে কোথায় চলে গেলে গো? প্রভু প্রভু বলতে বলতে যাচ্ছে, অদূরে তাকিয়ে দেখছে, ছুটতে ছুটতে প্রভু আমার চলে যাচ্ছে। প্রভুকে ডাকছে, প্রভু 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 গো, প্রভু গো, ওগো প্রভু প্রভু গো।
ওগো প্রভু, ওগো প্রভু গো। প্রভু যেও না, প্রভু যেও না, আমাকে একা রেখে চলে যেও না। প্রভু প্রভু বলতে বলতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর ছুটতে ছুটতে গিয়ে শ্রীকৃষ্ণকে পিছন হতে জড়িয়ে ধরে। যখনই জড়িয়ে ধরেছে মা, আজ প্রাণ গোবিন্দ বলছে, রাধে ও রাধে, তুমি আমায় যেতে দাও না রাধে। জানো রাধে, আমার ভক্ত যে আমায় পত্র পাঠিয়েছে, ভক্ত যে আমায় ডাকছে, আমাকে যে যেতে হবে, যেতে দাও আমায়। যখন এমন ভাবে বলছে শোনো প্রভু, তোমাকে একবার যখন পেয়েছি আর আমি যেতে দেব না। তোমাকে আমি কি করব জানো? আমি আমার এই হৃদয়ে মাঝে বেঁধে রাখবো। তাই কি বলছে? তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ওই আমি ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না। ওই আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে হৃদয় মাঝারে ভুবন মোহন গোরা, মনি জানার মন চারা। ওগো ভুবন মোহন গোরা, মনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা, মনি জানার মন চারা। ভুবন মোহন গোরা, মনিজনার মনোহরা। সে রাধার প্রেমে মাতোহারা ধুলাই যায় গড়াগড়ি। রাধার প্রেমে মাতুয়ারা ধুলাই যায় গড়াগড়ি। রাধার প্রেমে মাতোহারা ধুলাই যায় গড়াগড়ি। রাধার প্রেমে মাতুয়ারা ধুলাই যায় গড়াগড়ি। ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। এমন ভাবে যখন জড়িয়ে ধরেছে,
অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা ভাব। এই বাহিরে রাধা ভাব নিয়ে আজ শ্রীকৃষ্ণ জন্ম নিতে চলেছেন ওই নদিয়ায়। আর এদিকে জগন্নাথ মিশ্র ঘরণী মা শচী ঠাকুর রানী, শচী মা আমার কি করছে? আজ স্বামীকে বলছে, ও স্বামী, ও স্বামী, আজ মাঘী পূর্ণিমা, যোগ ওই বারাঙ্গনা ঘাটে মহামেলা। বলো স্বামী বলো, আমি একটু স্নান করতে যাব স্বামী। বলো না, আমি স্নান করতে যাব। যখনই বলেছে ও স্বামী আমি স্নান করতে যাব, তখন আর জগন্নাথ মিশ্র কি বলছে? শচী, ও গো সতে কো যোজন পথে যদি গঙ্গা বলে ডাকে, যোজন পথে যদি গঙ্গা বলে ডাকে, সতে কো যোজন পথে যদি গঙ্গা বলে ডাকে, সতে কো যোজন পথে যদি গঙ্গা বলে ডাকে, পবিত্র তাহার কলেবার, পবিত্রকে দেহে কলেবার, পবিত্র তাহার কলেবার, পবিত্র তো দেহে কলেবার, যেতে হয় না, যেতে হয় না, যেতে হয় না, যেতে হয় না, গঙ্গার স্নানে যেতে হয় না, গঙ্গার ঘাটে যেতে হয় না, গঙ্গার স্নানে যেতে হয় না, গঙ্গার স্থানে যেতে হয় না, ঘরে বসে লাভ করা যায় যেতে হয় না, ঘরে বসে নাম করা যায় যেতে হয় না, ঘরে বসে লাভ, ওরে ঘরে বসে লাভ করা যায় যেতে হয় না, ঘরে গৌর নমস্তে হইতে হয় না, ঘরে বসে নাম করা যায়, যেতে হয় না, ঘরে বসে নাম করা যায়, যেতে হয় না, যেতে হয় না, যেতে হয় না। শোনো ও শচী, যেতে যখন তোমার ইচ্ছা হয়েছে, যাবে বলে মনস্থি করেছো যখন, আমি তো তোমায় বাধা দিতে পারি না। যাবে বলে মনস্থি করেছো যখন, যাও। আজ কি করেছে মা? নিজস্বই মালিনীকে সঙ্গে নিয়েছে। এই মালিনী, আজ মালিনীকে সঙ্গে নিয়ে মা শচী মা আমার যাচ্ছে। কেমন করে? ওগো মালিনীকে সঙ্গে করি শচী মা চলিল, শচী মা চলিল, মালিনীকে সঙ্গে করে সচী মা চলে লো, সচী মা চলে লো, মালিনীকে সঙ্গে করি শচী মা চলিল, শচী মা চলিল, মালিনীকে সঙ্গে করে সচী মা চলে লো, সচী মা চলে লো, আর গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গার স্নান করিবে বলে, আর গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গার স্নান করিবে বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, গঙ্গা স্নান করিবে বলে, গঙ্গার স্নান করিবে বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, 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 আর দাঁড়ালো, 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 আর দাঁড়ালো, দাঁড়ালো, আর গঙ্গা স্নান করিবে বলে দাঁড়ালো, দাঁড়ালো, আর গঙ্গা স্নান করিবে বলে দাঁড়ালো, দাঁড়ালো, আজ মালিনীকে সঙ্গে নিয়ে সুরধরিতে এসেছে। স্নান করবে বলে সুরধনি জল মস্তকে ছিটিয়ে আজ নেমেছে। সুরধনিতে ডুব দিয়ে আজ মা আমার কি করছে? ওই সূর্যদেবকে অর্ঘ্য দান করছে। কেমন করে? হি সূর্য সহস্রাংশ তেজ
রস জগৎপথে অনুকম্পায় মং ভক্তানাং গৃহনরগং নমস্তুতে জবা কুসুম সংকাশ কশ্যপেয়ং মহাতুতি ঘনতারি